এক লোক তার এক বন্ধুকে সাথে নিয়ে গভীর এক জঙ্গলের মধ্যে একটি গাছের নিচে 100 স্বর্ণমুদ্রা লুকিয়ে রাখলো এবং সেই লোকটি তার বন্ধুকে বলল, এই গোপন কথা যাতে কেউ না জানে। কিছুদিন পর সেই লোকটি সেই গাছের নিচে এসে দেখলো কি অদ্ভুত কাণ্ড, তার লুকিয়ে রাখা স্বর্ণমুদ্রা কোনো চিহ্ন মাত্র সেখানে নেই। তখন লোকটি বুঝতে পারলো তার বন্ধুই তার এই সর্বনাশ করেছে, কিন্তু সরাসরি বন্ধুকে এই কথা জিজ্ঞাসা করলো তো সে অস্বীকার করবে। তাই সেই লোকটি বুদ্ধি করে তার বন্ধুর বাড়িতে যেয়ে বন্ধুকে বলল, দোস্ত আমার কাছে আরো 1000 স্বর্ণমুদ্রা আছে, আগামীকালকে সেই গাছের কাছে যেয়ে আমরা দুইজন স্বর্ণমুদ্রাগুলো লুকিয়ে রেখে আসবো। লোকটি এই কথা শুনে তার বন্ধুর 1000 স্বর্ণমুদ্রা আত্মসাৎ করার লোভে জঙ্গলের সেই গাছের নিচ থেকে চুরি করা স্বর্ণমুদ্রাগুলো রাতের বেলায় জায়গা মতো রেখে আসলো। আর এদিকে সেই লোকটি পরের দিন সকালবেলা একাই যেয়ে তার 1000 স্বর্ণমুদ্রা নিয়ে আসলো এবং তার চোর বন্ধুকে চিরকালের মতো তালাক দিল। একটি ছেলে মসজিদের কোনায় বসে লেখাপড়া করছিল। হঠাৎ একটি মেয়ে এসে বলল, আমায় একটু থাকতে দিবেন, বাইরে ডাকাত পড়েছে। ছেলেটি বলল, আপনার সাথে আমাকে কেউ দেখে ফেললে আমার ক্ষতি হয়ে যাবে, আপনি চলে যান। তারপর মেয়েটি অনেক জোরাজুরি করার পর ছেলেটি তাকে থাকতে দিল। তারা দুজন দুই পাশে রাত জেগে কাটিয়ে দিল। কিন্তু মেয়েটি লক্ষ্য করলো কিছুক্ষণ পর পর ছেলেটি উঠে তার হাত আগুনে পুড়াচ্ছে। ফজর নামাজের আগে ছেলেটি মেয়েটিকে বলল, চলুন আপনাকে পৌঁছে দিয়ে আসি। তখন মেয়েটি ছেলেটিকে বলল, আপনি রাত্রে নিজের হাত আগুনে কেন পুড়াচ্ছিলেন? তখন ছেলেটি বলল, আমার কুনজর যখন আপনার উপর পড়েছিল তখন আমি নিজের হাত আগুনে পুড়াচ্ছিলাম, আর তখন বলছিলাম এই আগুন জাহান্নামের আগুনের কয়েক হাজার ভাগের 1 ভাগ মাত্র। সুবহানাল্লাহ। এরকম আল্লাহ আমাদের মধ্যে থেকে প্রায় উঠে গেছি। এই আল্লাহ আমরা পাপী, আমাদেরকে সঠিক পথ দেখান। আমিন।